45-20 এই 45 সর্বোচ্চ গতকালকে সর্বোচ্চ ছিল 47 হ্যাঁ 47 একবার বলতেছেন 46 একবার বলতেছেন 47 না 46 আজকের কথা বলছি কালকেও 46 বেচছি 47 বেচছি 48 বেচছি সবচেয়ে বেশি কত বেচছেন উবের বেচছিলাম 48 টাকা 48 টাকা বেচছেন গতকালকে মানে একই পেঁয়াজের 300 দামে বিক্রি করেছেন নাকি তিন কোয়ালিটির পেঁয়াজ না আপনার কোয়ালিটি আছে মাল কোয়ালিটি আছে আদা কত করে আদা আদা বেশি আপনার লেখা 68 রসুন আপনি দুই রকম দাম লিখেছেন কোথায় গেলেন এই যে 175 95 98 আপনার বেশি আপনি যদি চায়নাটা 95 98 20 টাকা পেঁয়াজ আপনি 20 টাকা পেঁয়াজ বের করে আমাকে দেখান না থাকলে রাখছেন কেন না থাকলে যে আপনি লিখেছেন হ্যাঁ এটা উল্টে দেখতেছি কারণ কি জানেন কি যে লিখেছেন তা তো আমি বুঝতেছি না জয়নাল কে যে কে জয়নাল কে তার কোনো ঠিকানা নাই কিছু নাই কেন নাই এটা আপনার এই বিলটা কে লিখে দিয়েছে আপনি লিখে দিয়েছেন না কে লিখে দিয়েছে ওই যে সেই স্টাফ তো লিখে দিয়েছে সেটা আপনারই এদিকে আসুন আর মানে কি একটু বোঝান আমাকে আর মানে কি আর পি মানে কি এদিকে আসেন আপনি লিখেছেন এটা সরকার আপনি লিখেছেন আপনি কি মালিক না আচ্ছা দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আর মানে কি আর পি মানে কি পি মানে পেঁয়াজ আর মানে রসুন তাহলে সরাইয়া দরকার আদা আদার বেলায় তো এ লিখলেন ভাই আদা বলে দেখি আদা আদার বেলায় তো আপনি আদাই লিখছেন না ওই সংক্ষেপ রসুনের সংক্ষেপ ছোট অক্ষর আপনি কি এতই ব্যস্ত মানুষ যে রসুন পেঁয়াজ লিখতে পারেন না 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 এত লম্বা লেখা হয় না। লেখা যায় না সময় পাওয়া যায় এত বিক্রি আপনাদের মানে খুব সকালবেলাটা খুব ভিড় হয় আপনি যদি মনে করেন আপনি লিখতে সময় পাচ্ছেন না আপনি সিল বানায় নেন বিজনেস তো আদা রসুনেরই করেন আচ্ছা বুঝছি বিজনেস তো আপনি আদা রসুনেরই করেন করেন না জি জি তা আদা রসুনের বিজনেস যখন করেন আদা লেখার টাইম পাইছেন রসুনের হচ্ছে আর পেঁয়াজের হচ্ছে পি আপনি সংক্ষেপে লিখলে তো এটা তো যখন আমরা মাঠে যাই ফিল্ডে যাই যখন খুচরা বাজারে যাই তখন তারা তো উল্টা পাল্টা দেখায় এগুলো আমরা তো উল্টা পাল্টা না ইনশাআল্লাহ কিন্তু দেখেন এইটার অর্থ আপনার যে মালিক ছিলেন আচ্ছা এটা কি বলেন এটা কি 47 টাকা কেজি বিক্রি করছেন এটা কি 47 কি এটা আদা আদা এতে আদা এটা তো অনেক ভালো পড়াশোনা করছে এটা আরেক লোক লেখছে আমি লিখিনি আমার আদা লেখা ভাউচার তো আপনার প্রতিষ্ঠানের এতে আদা পিতে পেঁয়াজ আর আরতে রসুন আমরা কেন লিখি কোনো ভুল হয়ে গেলে আমার দরটা থেকে বুঝতে পারি এই আদা এটা দিয়ে আপনার বোঝাটাই তো শেষ বোঝা না মার্কেটে তো আরো এটা সমাজে প্র্যাকটিস করতে হবে কাস্টমারদেরও বুঝতে হবে তাই না আপনি বুঝলে তো হবে আপনি কি এবিসিডি তে এগুলো পড়াবে মানুষকে দেখে এগুলো পড়াবে এখন এই আদা পেঁয়াজ তো আপনি আমার নাতি পুতিরা পড়বে তো নাতিপুতি তো পিতে পেঁয়াজ পড়বে পেঁয়াজ তো পড়বে না এই পি দিয়ে তো অনেক কিছুই হয় আপনি বুঝেননি আদা এই ভাউচার আপনার ঘরে পেঁয়াজ থাকলো কি সর্বনাশ এইসব যুক্তি দিলে তো মুশকিল এইসব যুক্তি তো আপনার এইসব যুক্তি তো আসলে গ্রহণযোগ্য না এটা কি লিখছেন আমি হাসিব মার্কা যেটা পেঁয়াজ গেছে না হাসিব মার্কা হাসিব পেঁয়াজ হাসিব পেঁয়াজ 690 এটা কি এত কেজি মাল এত কেজি না সরি এত কেজি মাল এটা তো 47 টাকা 90 পয়সা তো কত পাইছে আর আজকে ওই 47 টাকা পেঁয়াজের দাম কত আজকে হলো 20 থেকে আরম্ভ করে আপনি 45 যেটা 47 টাকা হাসিব পেঁয়াজ বিক্রি করেছেন না কত পাই হ্যাঁ হাসিব পেঁয়াজের বর্তমান আজকে এই যাবে 5 টাকা আজ সাদা কম ছিল আচ্ছা সেটার দাম কত হাসিব পেঁয়াজের দাম 45 আপনি সর্বনিম্ন কত আর সর্বোচ্চ কত 20 টাকা 20 টাকা নাই প্রাইস নাই না রুবে চালা এসেছে আইরন রেট ওই যে 45 টাকা 25 থেকে কত টাকা 35 টাকা এক প্লেটে এখন যে মাল 35 টাকা এই মাল কোনটা 45 টাকা 45 টাকা 40 পয়সা এটা কি পেঁয়াজ না পিতে তো পেঁয়াজ তাই না পিতে পেঁয়াজ না আচ্ছা ঠিক আছে ওটা 40 পয়সা বেশি আপনার এখানে কেজি কত কেজি বিক্রি করেছেন 372 টাকা কেজি আপনার কাছে 40 পয়সা কিছু মনে হচ্ছে না 372 আমি বলি 372 কেজি গুণন 40 দেন কত টাকা হয় 40 মানে 45 অনেক সময় আবার কয়েলি বাদ দাও পেরেছি ভাই কেন বলে আমার 40 টাকা দিয়ে
সেটা উল্লেখ করা দরকার ছিল না, এত উল্লেখ সম্ভব না তো। সম্ভব করতে হবে, অসম্ভবকে সম্ভব করতে হবে, আপনাদেরকে বিজনেসের নিয়ম অনুযায়ী করতে হবে। আপনি বুঝছেন আমার কথা? ধরেন এই যে ভাউচারটা করেছেন না, ভাউচার তো খুব সুন্দর বানিয়েছে। তাহলে তো ভাউচার যদি এত সুন্দর ই করেন, মালের বিবরণ মানে তো পি আর 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 এ দিয়ে হবে না। মালের বিবরণ হচ্ছে পেঁয়াজ, সেটা দেশি হলে কোথাকার ফরিদপুর হলে ওটা লিখবেন। আমি সেটা আগে আপনাকে বলি, আপনি যদি লিখতে না পারেন তাহলে তো, আপনি যদি সঠিকভাবে এটা করতে না পারেন তাহলে তো আপনি এই যে ঝামেলায় পড়বেন, আইনের ঝামেলায় পড়বেন। তো আমরা এরকম থেকে বলেনি আমাদের এভাবে লিখছে, আজকে বললেন আমাদের আগে কেউ বলতো, ওটা আমরা চেষ্টা করতাম। ব্যবসা কাদের কাছ থেকে শিখছেন? আমরা কি শিখাইছি? শিখায় নাই কেউ। তাহলে কি করছে? আপনার মনিটরিং হয় নাই? আপনার কি মনিটরিং হয় নাই কখনো আগে? এরকম হয় না যে পিতা। আচ্ছা দাঁড়ান, বিষয় আপনি শুনেন। এই যে রাজীবকে আপনি বিক্রি করেছেন, তাই না? আচ্ছা, উনি করছে 69 টাকা করে। আচ্ছা, পেঁয়াজ ধরেন, পেঁয়াজেরটাই দেখি, পি কোথায় আছে আপনার? পিতে পেঁয়াজ এই যে 343 কেজি উনি কিনেছেন 47 টাকা 40 পয়সায়, তাই না? আচ্ছা, উনি কে? ইলিয়াস। উনি কোন বাজারে? ওনার মোবাইল নম্বর কিছুই কি আছে? আপনি এটা বিক্রি করছেন কিনা আমি এটা ভেরিফাই করতে পারবো? আপনি বলেন যে উনাকে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করবো, ইলিয়াস সাহেব আপনি যেখান থেকে পেঁয়াজ নিছেন এটা কি রেড, এটা হয়েছে কিনা? এটা কি বোঝার উপায় আছে? ভেরিফিকেশন, ক্রস চেক বলে, এটাকে ক্রস চেক বলে। আপনার একক কথাতেই বিশ্বাসযোগ্য না, আমাদের কি করতে হয়? ক্রস ভেরিফিকেশন করতে হয়, তাই না? হ্যাঁ, তো আপনি এখানে একজনেরও এই যে কি এটা, উনি কি দয় দেখি, ফরহাদ শেষ, ফরহাদ, সে কোন বাজারের অথবা তার মোবাইল নম্বর কিছু একটা তো আপনার এভিডেন্স রাখতে হবে যে তাকে যাতে আমরা ভেরিফাই করতে পারি, অথবা সে যেখানে যে করবে তাও রাখতে হবে। সেই বাজারে যে দেখব যে আপনার এখান থেকে এই মেমোটা আছে কি রাখছেন? ঠিক আছে, কত লাভে বিক্রি হ্যাঁ, বুঝতে পারছি আপনাদের সব। এই বাজারে একটা অস্থিরতা সৃষ্টি এখন আমাদের পেঁয়াজের দাম নিয়ে অস্থির না হলে কি আমরা বেড়াতে না, করতে? তা তো সেটা বলেন। অবশ্যই না। এখানে বেড়াতে একটা সুযোগ আছে, ধরুন শ্যামবাজারে বেড়াতে আমরা জানি যে আপনারা আসবেন। হ্যাঁ, কারণ পেঁয়াজের দাম নিয়ে কারসাজি হচ্ছে, আসবো এটা জানেন তো। হ্যাঁ, আমরা ছিল, হ্যাঁ, জানতাম। তাহলে নিয়মটা মানবেন। এখন আপনি বৃদ্ধ মানুষ, আমি বলি আপনি বৃদ্ধ মানুষ, আপনি যদি সময় না পান সেটা আপনার বিষয়, কিন্তু আপনাকে একটা ভাউচার সঠিকভাবে দিতে হবে। ঠিক আছে, দেব। আপনি পেঁয়াজে আপনি লেখার সময় না পেলে সিল ইউজ করেন, সিল ইউজ করেন। পেঁয়াজ কেন জায়গা হয় না তো। জায়গায় হয় না? পুরোটাই আপনার বাকি। এখানে এত বড় জায়গা আর আপনার জায়গা হয় না, এখানে আপনি হবে, মালের শুনুন না। দেওয়াল ইচ্ছা আমাদের দোকান। আদা না, রসুন না, পেঁয়াজ ওইটা এই বলতে কি করে নাই বলে আমরা আমি করে এলাম। আমরা বলি আপনার পড়তে করে বলে যান, সবাই বলে পেঁয়াজ পিতে লিখে না। তুলে যান, প্রায় করে দেন। অবশ্যই হবে, আইন মানতেই হবে। এই দেশে সবকিছু একটা সিস্টেম। আমি করবো তো বললাম, সবার ঘরে ঘরে যে কি আমরা সবাইকে কি একটা কথা, এই যে আমরা যে বলি মিডিয়াতে প্রচার হয়, ওটা দিয়ে হয় না? মিডিয়াতে এরকম বলে না, পেঁয়াজ এটাও বলবে, এটাও প্রচার হবে, বললে আপনি তো দেখবেন। আমরা লাইক করতাম। এরকম তো বলে না মিডিয়াতে, যাতে পেঁয়াজ আপনি এক কথা যদি বলেন মিডিয়া বলবে, আমরা অবশ্যই লিখবো। আপনি যদি কোনো আমাদের পণ্য আইন কিনতে মানতে চান, হবে। এটাই তো, আমাদের আইন মানতে আইনটা হবে। মানবেন কিনা এটা একটা বিষয়। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে সোর্সিং করছেন, ওই যে ফরহাদ কি লিখে ওটা দেখি, ফারুক মার্কা, এটা কেমনে মার্কা হলো? মার্কা কিন্তু ট্রেডমার্ক, মার্কার জিনিসটা আলাদা। শুনেন, আচ্ছা, ওই ফারুকের বাড়ি কোথায়? মানে কোথাকার পেঁয়াজ এটা? ফরিদপুরে ফরিদপুরে কোন জায়গা? বলমারি থানা, জেলা ফরিদপুর, কালীনগর হাট। কালীনগর হাট। এই যে আপনি সুন্দর করে বললেন, এটা আপনি বললেন তো, এটা ওই যে ফারুক সাহেবকে বলবেন না, যাদের কাছ থেকে সোর্সিং করেন, নাম ঠিকানা আমরা মোবাইল আজকে নম্বর, বলে দিছি। নাম ঠিকানা মোবাইল নম্বর, আমরা আজকে বলে দিছি। কারণ এইটাই আমরা পাঠাবো। আমরা জানি যে সংশ্লিষ্ট আপনারা জেলায়। আসবেন, আপনারা আমাদের সুবিধাটা আমাদের জন্য না, বক্তাদের জন্য আপনারা করবেন। হ্যাঁ, সেটা এটা বুঝেন তো? এটা বুঝি। তাহলে এটা বুঝতে তো বলতে হবে যে সময় নিয়ে আমি লিখবো ম্যাডাম। আমি তো